কোথায় এটা কেউ কি বলতে পারবে? অবশ্যই বলতে পারবে, কারণ এখানে সবাই এসেছে। হয়তো কয়েকজন এখনো আসেনি, কিন্তু যারা ঘোরাঘুরি করে তারা অবশ্যই এসেছে। এই জায়গায় আমি বহুবার এসেছি, আর বহুবার এটার ভিডিও করেছি। এখন খুলনার ভিতরে আমি যেসব জায়গা চিনি সেসব জায়গা থেকেই ঘুরে বেড়াই। আর নতুন কোনো লোকেশনও জানি না। হয়তোবা রেস্টুরেন্ট হলে তখন রেস্টুরেন্টে যাই, আর খুলনায় তেমন একটা ঘোরার জায়গাও নাই। যেসব জায়গা আছে টুকিটাকি চিনি সেসব জায়গায় যাওয়া হয়, তাছাড়া অচেনা কোথাও তেমন একটা যাওয়া হয় না। তো এখানে যারা এসেছে সবাই তো জানে এটার নাম বনবিলাস চিড়িয়াখানা, নতুন করে বলার কিছু নাই। তো বনবিলাস চিড়িয়াখানায় আগে অনেক পশু পাখি ছিল, এখন খুবই কম পশু পাখি দেখা যায়। তারপরে চিড়িয়াখানা থেকে বের হলাম, বের হয়ে দেখলাম সিস, মানে আমাদের ছোটবেলায় বলতাম ঢেকি বা উঁচু নিচু। তো উঠার ইচ্ছা হলো, তাই উঠলাম। উঠে কতক্ষণ মজা করতেছিলাম ছোট বাচ্চাদের মতো, আর আমার তো খুবই ভালো লাগতেছিল। আর উঠা শেষ, চড়া শেষ, তারপরে দেখলাম ছোট্ট একটা ঘর। সেখানে যে কয়েকটা ছবি তুললাম, দাঁড়ায় ছিলাম কতক্ষণ। আর এরপরে বোর্ডে যাওয়ার ইচ্ছা হলো, মানে বোর্ড রাইডিং করার অনেক ইচ্ছা ছিল আমার, প্রথম ট্রাই করব। তো অনেকক্ষণ ধরেই ওয়েট করতেছিলাম, লোক ছিল না তাই উঠতে পারতেছিলাম না। পরে যখন লোক পেলাম তারপরে উঠলাম। এই ফার্স্ট আমি ট্রাই করবো বোট রাইডিং। অবশ্য সবাই তো বোট রাইডিং করেছে, আমি প্রথম করবো, এর জন্য আমার কাছে বেশি ভালো লাগতেছিল, এক্সাইটেড বেশি ছিলাম। তো ওঠার পরে ভালোই লাগতেছিল। পুকুরের মাঝখানে, মানে দিঘির মাঝখানে চলে আসছিলাম। আর ওই সব সাইডে সব পিচ্চি পোলাপান কত সুন্দর বোট চালাচ্ছিল, কিন্তু আমি বোট চালাতে পারতেছিলামই না। পিচ্চি পোলাপান দেখতেছিলাম যে আমার থেকেও বেশি স্পিডে বোট চালাচ্ছিল, আর আমি চুপচাপ ওখানে দাঁড়াইছিলাম। আর আমাকে বলছিল যে চালাও না কেন, বোট চালাও, দাঁড়ায় আছো কেন। আর এই যে বোট রাইডিং পরে আবার এসে বসলাম বাহিরে। আর এখানে পাতা ঝরছিল, পাতা ঝরাটা দেখতে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যেন পাতার বৃষ্টি হচ্ছে।